Realme Narzo 30 দেশের বাজারে Realme Narzo সিরিজটা বেশ জনপ্রিয়। এর আগে Realme Narzo 20, Realme Narzo 30 এই ডিভাইসগুলো কিন্তু ইউজারদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। আর ধারাবাহিকতায় Realme এবার নিয়ে এসেছে Realme Narzo 30, যেখানে পাচ্ছেন গেমিং প্রসেসর Helio G95, 90 Hz রিফ্রেশ রেটের স্মুথ ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর বিশাল ব্যাটারি, বক্সেই পাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার। আর এত ইমপ্রেসিভ ফিচার নিয়ে ডিভাইসটির নাম ধরা হয়েছে মাত্র 19,990 টাকা। এই বাজেটে Realme Narzo 30 কতটা ভালো হবে, আজকের ভিডিও জুড়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো Realme Narzo 30 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ডিভাইসটিতে পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লেটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এ বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ ব্রাইট এবং শার্পনেস অনেক ভালো পেয়েছি। সানলাইটে ডিসপ্লেটা ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়নি। আর ডিসপ্লের কালারও চমৎকার, কালার অ্যাকুরেসি পারফেক্ট, প্রতিটা কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক কম, আর উপরে রয়েছে ছোট্ট একটা পাঞ্চ হোল। ইউটিউবে ভিডিও দেখে ফুল ভিউ ফিলটা পেয়েছি। আর এখানে 90 Hz রিফ্রেশ রেটের কারণে আপনি স্ক্রলিং, ব্রাউজিং বা ফেসবুকিং করার সময় খুবই স্মুথ একটা ফিল পাবেন। আপনি চাইলে 60 Hz, 90 Hz কিংবা অটোমেটিক রিফ্রেশ রেট সিলেক্ট করতে পারবেন। ডিসপ্লেটি টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি। ওভারঅল 20,000 টাকা বাজেটের মাঝে এই ডিসপ্লেটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ এর ডিজাইন নিয়ে। আমার হাতে থাকা ফোনটি সিলভার কালারের, যেখানে ব্যাক পার্টের এই ভি শেপ রেসিং টেক্সচারটা ফোনটিকে অন্য ফোনগুলো থেকে আলাদা করবে, এবং যেটা দেখতে বেশ চমৎকার লাগছিল। ফোনটি ওজনে মাত্র 190 গ্রাম, এক হাতে আরামেই ব্যবহার করার মতো একটি ডিভাইস। ফোনটির ব্যাক পার্টটা পলিকার্বনেট বিল্ড। বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন এবং ডান পাশে পাচ্ছেন লক বাটন। এখানে লক বাটনেই পাচ্ছেন সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস, খুবই দ্রুত ওপেন হয়ে যায় এখানে। আর নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটি দিয়ে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। এই ডিভাইসটিতে দুটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। ওভারঅল এই বাজেটে ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর, গেমিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে, অর্থাৎ এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পাচ্ছেন Realme UI 2.0 বেসড Android 11, এবং এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের Helio G95। এখানে যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা কিন্তু গেমিং প্রসেসর। Realme Narzo 30 আপনারা পাবেন 6GB র্যাম এবং 128GB রমের ভার্সনে। আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.1। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি, আর বক্সেই পাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার। সফটওয়্যার পারফরমেন্সে বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি। ক্লিন UI এক্সপিরিয়েন্স, বাড়তি অযথা প্রি ইনস্টল কোনো অ্যাপ নেই, কোনো ধরনের সিকিউরিটি পারমিশনের ঝামেলা নেই, আর কোনো ধরনের সফটওয়্যার ইস্যু পাইনি। যে কোনো অ্যাপস খুব দ্রুত ওপেন হয়েছে, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুত রান করে, আর যে কোনো অ্যাপসই খুব ভালোভাবে চলেছে। এছাড়াও 90 Hz রিফ্রেশ রেটের স্মুথ এক্সপিরিয়েন্স আলাদা একটা মাত্রা যোগ করবে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে। আর ওভারঅল ফোনটির প্রসেসর পারফরমেন্সও খুব ভালো পেয়েছি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 3,47,000 প্লাস, এবং গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 536 এবং মাল্টি করে স্কোর করেছে 1677। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর পারফরমেন্স বেশ ভালো পেয়েছি। তবে আমাকে সবচেয়ে অবাক করেছে এই ফোনটির গেমিং পারফরমেন্স। 20,000 টাকা বাজেটের মাঝে যত ফোন আছে সবগুলো ফোনের মাঝে আমি বলবো এই ফোনটি গেমিংয়ে সবচেয়ে সেরা ফোন। এই ফোনটি দিয়ে আমি পাবজি, অ্যাসফাল্ট 9, ফর্টনাইটের মতো বেশ বড় বড় গেমস খেলেছি। এছাড়াও খুব জনপ্রিয় ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলেছি। এখানে পাবজিতে HD হাই গ্রাফিক্সে খেলতে পেরেছি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, এবং 30 থেকে 35 মিনিট খেলার পরও খুবই সামান্য হিট করছিল। আর গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি। এছাড়াও ফ্রি ফায়ার খেলেছি খুবই স্মুথলি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, এবং গ্রাফিক্স কোয়ালিটি অসাধারণ। খেলেছি অ্যাসফাল্ট 9 খেলার সময় যখন প্রথমেই গেমসটা স্টার্ট হয় তখন একটু ফ্রেম ড্রপ করে, বাট এরপরে খুবই স্মুথলি চলে এবং কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এছাড়াও খেলেছি কল অফ ডিউটি। এই ডিভাইসটিতে বেশ অপটিমাইজ, কোনো ধরনের ল্যাগ, ফ্রেম ড্রপ এবং কোনো ধরনের ইস্যুও পাইনি। আরও খেলেছি ফর্টনাইট, জিনশিন ইম্প্যাক্টের মতো খুবই ভালো গ্রাফিক্সের কিছু গেমস,
যেখানে প্রতিটি গেমসই খুবই স্মুথলি চলেছে। সো আপনি যদি 20,000 টাকা বাজেট তুলনা করেন তাহলে এই বাজেটে এই ফোনটি যে গেমিং পারফরমেন্স দিয়েছে সেটা আসলেই সত্যিকারের বিস্ট। আর লং টাইম গেমিংয়ের জন্য এখানে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেই চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 1 ঘন্টা। ইয়েস, এবং একবার ফুল চার্জ হয়ে গেলে এই ফোনটি আরামেই হেভি ইউজে 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়। আর নর্মাল বা মডারেট ইউজে আপনি আরামেই 1 থেকে 1.5 দিন চালাতে পারবেন এই ফোনটির একবার ফুল চার্জে। সো এখানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কিন্তু খুবই ইমপ্রেসড। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.1 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলোতে খুব ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি এবং ছবিগুলোর কালার রিপ্রোডাকশন খুবই ভালো। ছবিগুলোতে শার্পনেসও চমৎকার, তবে হাইলাইট ডিটেলস কিছুটা কমে গিয়েছে কিছু কিছু ছবির ক্ষেত্রে এবং ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট। ছবিগুলোর ব্রাইটনেস ভালো পেয়েছি। আর কিছু ক্ষেত্রে ছবিগুলো একটু স্যাচুরেটেড। শাটার স্পিড ভালো হয়, ছবিগুলো যেমন দ্রুত তোলা যায় তেমনি দ্রুত সাবজেক্টের ছবিও খুব ভালোভাবে তোলা যায়। যারা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটির ক্যামেরা ভালো লাগবে। এছাড়াও 48 মেগাপিক্সেল মোডে তোলা ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস ও চমৎকার শার্পনেস লক্ষ্য করেছি। জুম করলেও যেখানে অনেক দূরের ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পেরেছে ফোনটির ক্যামেরা। আর লো লাইট কন্ডিশনে তোলা ছবিগুলোতে সামান্য নয়েজ পেয়েছি, তবে এক্ষেত্রে নাইট মোডে বেশ ভালো রেজাল্ট দিয়েছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর এজ ডিটেকশন বেশ ভালো পেয়েছি। ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল ব্লার পেয়েছি ছবিগুলোতে। আর ফেসের ডিটেলসও বেশ ভালো ধরে রাখতে পেরেছে ফোনটির ক্যামেরা। ম্যাক্রো মোডে ভালো আলো পেলে ভালো শট নেওয়া যায়, যেখানে ভালো শার্পনেস পেয়েছি এবং মাত্র 4 সেন্টিমিটার দূর থেকে সাবজেক্ট ফোকাস করে ছবি তোলা যাবে। সামনের ক্যামেরায় তোলা সেলফিগুলোতে ফেসের ডিটেলস ভালো পেয়েছি, একই সাথে হাইলাইট ডিটেলসও ভালোভাবে ধরে রাখতে পেরেছে। তবে এইচডিআরটা একটু দুর্বল লেগেছে, আশা করি আপডেট এটা ঠিক হয়ে যাবে। রাতের বেলাও আলোতে বেশ চমৎকার সেলফি এসেছে ডিভাইসটি দিয়ে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS, 1080p 30 FPS এবং 1080p 60 FPS এ ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। প্রতিটি ফুটেজেই স্টেবল ছিল এবং ভিডিওতে কোনো ধরনের শেকি ভাবটা নেই। আর ভিডিওর কালার কন্ট্রাস্ট চমৎকার পেয়েছি। এখানে ফোকাস হান্টিং কোনো ইস্যু নেই। আর এখন যে শ্যুটটা নেওয়া হচ্ছে এটা কিন্তু Realme Narzo 30 এর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। সামনের ক্যামেরাও বেশ ভালো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। এখানে ফেসের ডিটেলস এবং পিছনে যে হাইলাইট রয়েছে প্রতিটা ডিটেলসই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সো যারা ভ্লগিং করতে চান তারা কিন্তু এই ফোনটির ক্যামেরা দিয়ে টুকটাক ভ্লগিংও করতে পারবেন। বাট এই ফোনটিতে আমি একটি আলট্রা ওয়াইড সেন্সর খুব মিস করেছি। সো ওভারঅল আপনার যদি বাজেট হয় 20,000 টাকা এবং এ বাজেটে 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, পাওয়ার গেমিং অর্থাৎ 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে যেই ভালো গেমিং যদি চান, 5000 mAh এর বিশাল ব্যাটারি যদি চান, অলরাউন্ড ক্যামেরা পারফরমেন্স চান, তাহলে আমি বলবো আপনি নিয়ে নিতে পারেন Realme Narzo 30। এবং এই বাজেটে আমার কাছে এইটাই সেরা ফোন মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে Realme Narzo 30 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।